চপ বানাতে গিয়ে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। যাই হোক, প্রথমবার বানালে এরকম একটু ভুল হয়েই থাকে, তাই বলে চপটা কিন্তু মন্দ হয়নি। ধনেপাতা দেওয়া আলুর পুর চপের স্বাদটাই যেন পাল্টে দিয়েছিল। হরে কৃষ্ণ এভরিওয়ান, বেশি কথা না বাড়িয়ে চলো চপের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে এদিকে আমি লঙ্কাগুলোকে ফেড়ে নিয়েছি। এই লঙ্কাগুলোর মধ্যে আলুর পুরটা দেব। আমার ভুলটা হয়েছে কোথায়, লঙ্কাগুলো আমি সেদ্ধ করিনি। আমার মনে হয় একটু যদি সেদ্ধ করে নিতাম তাহলে ভালো হতো। মানে চপের লঙ্কাগুলো সেদ্ধই হয়নি। যে কটা চপ বানিয়েছি দু একটা বাদে সবগুলো চপের মধ্যে লঙ্কাগুলো একদম আস্তে আস্তেই ছিল। ভাগ্যিস আলুর পুরটা খেতে সুন্দর হয়েছিল, তার কারণে চপগুলো খাওয়া গেছে। এমন কিন্তু না যে আমি তেলের মধ্যে চপগুলো দিয়েই সাথে সাথে উঠিয়ে নিয়েছি। প্রায় অনেকক্ষণ ধরেই চপগুলো ভেজেছি, তার সত্ত্বেও লঙ্কাগুলো মোটেও সেদ্ধ হয়নি। আর দেখো, আমি লঙ্কার ভেতরেও আলুর পুর দিয়েছি, আর লঙ্কার বাইরেটাও পুরো আলুর পুর দিয়ে ভরিয়ে দিয়েছি। আর এইদিকে আমার সবগুলো লঙ্কায় আলুর পুর দেওয়া প্রায় হয়েই গেছে। এবার তো আমার বেসন গোলানোর পালা। বেসনের মধ্যে বেশ কয়েক রকমের মশলা দিয়ে বেসনটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এইদিকে আমি বেসন গোলাচ্ছি আর ভাবছি আলুর পুর ভর্তি লঙ্কাটা যদি বেসনের মধ্যে দিই আর যদি সব আলুগুলো খুলে যায় তাহলে কি হবে। কিন্তু তেমন কিছুই হয়নি, ঠিকঠাকই ছিল, ঠিকঠাকভাবে ভাজা হলো। শুধু একটা জিনিসই আমি ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে লঙ্কাগুলো পুরো গোটা গোটাই ছিল। আস্ত গোটা লঙ্কা দিয়ে যদি কেউ চপ করো তাহলে অবশ্যই লঙ্কাগুলোকে কিন্তু সেদ্ধ করে নিও।